হযরতে বেলাল হাবশী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আমার তো আপন কেউ নাই। তুমি দেখো না আমার চেহারা, তুমি তো বানাইছো কালো, তুমি তো কণ্ঠ দেও নাই ভালো, তুমি তো দেখো আমার শিক্ষা নাই দীক্ষা নাই, আমার বাবা গোলাম, দাদা গোলাম, গোলামের ঘরের গোলাম। ও আল্লাহ তুমি আমার ইমানটা হারাইও না, আমার ইমানটা মজবুত বানায় দাও। আল্লাহর কাছে দোয়া করে এত মায়ের উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াইয়া সূর্যের দিকে চেহারাটারে ফিরাইয়া বেলালের বুকের মধ্যে ভারী মন কেমন একটা পাথর দিয়া রাখছে। বেলালের জিহ্বা বের হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার সাহায্য করো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেইখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে কেরয় করে নিয়ে গেল, নবীর দরবারে গেল। নবী কয়, বেলাল ভালো আছোনি? বেলাল বলে, আলহামদুলিল্লাহ নবী আপনার দোয়ায় আল্লাহ ভালো রাখছে। কারণ বেলালের এতদিনের কষ্ট নবীর মায়াবী নুরানি চেহারা দেখার সাথে সাথে সমস্ত দুঃখ কষ্ট বেলাল ভুলে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, আর কালো মানুষ, কণ্ঠ ভালো না, দেখতে ভালো না, শিক্ষা দীক্ষা নাই। নবী আমার ডেকে বলে, ও বেলাল তোমার কপাল খুইলা গেছে, তুমি আজ থেকে মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। আমি হইলাম ইমাম, বেলাল তুমি হইলা মুয়াজ্জিন। হযরতে বেলাল হাবশী খুশির সাথে চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ দেখছনি আমি মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন হয়ে গেছি, আল্লাহ তোমার কি দয়া। আল্লাহ ইমানের উপরে স্থির থাকছি তো তুমি নিয়ামত বাড়ায় দিছো। আল্লাহর শুকরিয়া আদায় কইরা আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান শুরু হয়ে গেছে, চতুর্দিক আলোড়ন হয়ে গেছে। কি আজানটা দেয় রে, এত সুন্দর আজান, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর রুহানিয়াত। সবাই আজান শুনে মসজিদে সুবহানাল্লাহ কোন। মসজিদে নববীতে যায় সমস্ত সাহাবায়ে কেরাম, আজান শুইনা মসজিদে নববীতে নামাজে যায়। কিন্তু বেঈমান মুনাফিক কুফরকারীরা এরা গল্প করে আর মুসলমানদেরকে শুনাইয়া শুনাইয়া কয়, মসজিদে নববীর মধ্যে একজন ইমাম আছে সেও মূর্খ, আর মসজিদে নববীর মধ্যে একজন মুয়াজ্জিন আছে এটাও মূর্খ। নাউযুবিল্লাহ। কয় কেন? কয় যেমন ইমাম তেমন মুয়াজ্জিন। কেন তেমন মুয়াজ্জিন বলো? কয় তোমরা যেই মুয়াজ্জিন রাখছো, মুয়াজ্জিন তো তোতলা, কথা স্পষ্ট না। তোমাদের মুয়াজ্জিনের আরবি ভাষা উচ্চারণ হয় না, আসহাদু কয়, আশহাদু কইতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? আশহাদু আল্লা
তো বলে আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তো বেঈমানেরা বুঝছে কোন পাগল রাখছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিলেন সাহাবা একরাম, নবী এই হালাত। নবী কয় কি করার? সাহাবীরা কয় নতুন মুয়াজ্জিন, সুরালিত কণ্ঠে, স্বাস্থ্য ভালো, কণ্ঠ ভালো, চেহারা ভালো, এই জাতীয় একজন দরকার। নবী কয় ঠিক আছে। ও বেলাল, আগামীকাল থেকে মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিতে পারবা না। নতুন মুয়াজ্জিন সৃষ্টি করা হলো, তার মানে নিয়োগ দেওয়া হলো। হযরতে বেলালের কলিজাটা মনে হয় খান 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 হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমি কালো বলে কি মুয়াজ্জিনের দায়িত্ব গেল? ও আল্লাহ, আমি অশিক্ষিত বলে কি মুয়াজ্জিনের দায়িত্ব গেল? আমি আমার কণ্ঠ ভালো না বলে কি মুয়াজ্জিনের দায়িত্ব গেল? আমি গোলামের ঘরের গোলাম বলেই কি আবার মুয়াজ্জিনের দায়িত্ব গেল? ও আল্লাহ, কালো তো তুমি বানাইছো, কণ্ঠ তো তুমি এমন বানাইছো, আমার তো কোনো হাত ছিল না। আল্লাহ, শিক্ষা দীক্ষা কি আছে তুমি তো জানো। আল্লাহ গো, নবীর ফয়সালা, আগামীকাল থেকে ফজর নামাজের আজান থেকে আমাকে বিরত থাকতে হবে। আমি নবীর পিছনে আর ইকামত দিতে পারবো না। আমি এই মসজিদে নববীর মধ্যে আর মুয়াজ্জিন হইতে পারবো না। ও আল্লাহ, এটা তোমার ফয়সালা, দায়িত্ব তুমি দিছিলা, এই দায়িত্ব আবার তুমি ছিনায় নিলা। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত ঘুমায় নাই। মসজিদে নববীর এক কোণায় যাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, মদিনায় মসজিদে নববীর মুয়াজ্জিনি করার জন্য আসি নাই, আমি এখানে আসছি নবীরে দেখার জন্য। ও আল্লাহ, তোমার ফয়সালা আমি মেনে নিলাম। এই দিকে ফজরের নামাজের আজানের সময় সুরালিত কণ্ঠেশ্বরের আজানের মুয়াজ্জিনকে নিয়োগ দেওয়ার পর ফজরের সময় আজান দেওয়ার জন্য মিনারায় উঠে গেল। আজানও দিতেছে মধুর কণ্ঠে, সুরালিত কণ্ঠে, কিন্তু আজান দেয় বটে, আর আলো নাই, ফর্সা নাই, যেমন তেমনই দেখা যায়। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠায়, ও জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর কাছে যাও, গিয়া বলো কেন মসজিদে নববীর মধ্যে আজান হয় না। আজকে ঘন্টার পরে ঘন্টা যায়, আজান কেন হয় না, গিয়া বলো। জিবরাইল আমিন আইসা বলে, ও পয়গম্বর, মসজিদে নববীর মধ্যে আজান হয় না কেন? রহমাতুল লিল আলামিনকে আইসা বলার পরে রহমাতুল লিল আলামিন বলে, কে বলেছে আজান হয় না? ও ভাই জিবরাইল, সুন্দর সুরালিত কণ্ঠে আজান হয়েছে। ভাই না না, আল্লাহর আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছায় নাই। আল্লাহ পাকের এমন এক বান্দা হযরতে বেলাল, কালো বেলাল, আজান দিলে তো আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। হযরতে বেলাল রে দিয়া আজান না দেওয়ান পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদিত হবে না। হযরতে বেলাল হাফসিকে বলে, আজান দাও। আবার কান্দে, খুশি হইছে, হায় হায়, দায়িত্ব গেছিল গা, আবার দি দায়িত্ব পাইছি। আল্লাহ গো, তোমার মতো এত বড় দয়ার মালিকের কেউ নাই, তোমার মতো এত বড় মায়ার মালিকের কেউ নাই। তুমি বড় লোকরে ছোট লোক বানাও, ছোট লোকরে বড় লোক বানাও। নদীরে পার ভাঙ্গে ও
পার গড়ে, নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করল। এই কথাটা বলার উদ্দেশ্য, মায়ের যত খায় ইমান তত বাড়ে, ইমানদারের ইমান তত বাড়ে, মায়ের যত খায় তত বাড়ে। এ যুবক, আনুষাঙ্গিক একটা কথা বলে আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। কারণ আমার আব্বা 4-5 দিন পর্যন্ত অসুস্থ, স্ট্রোকের রোগী। বয়ান করার কথা লাস্টে উঠছি আগে, কারণ তারা আছে মুরব্বী যারা, বয়স যাদের হয়ে গেছে, তাদের খানা দানার চাইতে তাদের সেবার গুরুত্বটা বেশি। কথা বল না কেন? সেবা পাইলে সুস্থ। তো আমার আবার ঢাকা যেতে হবে। আপনাদের মাঝে গত বছর আসছিলাম, এবছরও আসছি। আপনারা কষ্ট পাইছেন, খারাপ লাগতেছে, মোহাব্বত করেছেন বলেই তো আসছি। মোহাব্বত না থাকলে তো আশা হতো। তো আমি যে কথাগুলি আপনাদেরকে শুনাইলাম বা শুনাইতেছি বা শোনাবো, এ কথা আমার বাবার গল্প, পিসা হুজুরের কাহিনী। কার কথা? আল্লাহ এবং আল্লাহ নবীর কথা, সাহাবীদের কথা আপনাদেরকে শুনাইতেছি। যে কথাগুলি বাস্তব কথা, ইমান দীপ্ত কথা, যে কথা শুনলে কম ইমানওয়ালার ইমান বেড়ে বড় ইমানওয়ালা হয়, কাঁচা ইমান পাকাপোক্ত ইমানওয়ালা হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা ভাইরা আমার? দেখেন, সংখ্যায় লোক বেশি লাগে না, কম হলেই তো সারা পৃথিবী জয় করা যায়। তবে শর্ত হলো ঈমান। যার অন্তরের ভিতরে যত বেশি মজবুত ঈমান, ওই তার দ্বারা দুনিয়ার মানুষ বেশি উপকার পায়। যার অন্তরে ঈমান নাই, তার দ্বারা মানুষ কষ্ট পায়। সারা দুনিয়ার বেঈমানওয়ালা যত বেঈমান আছে, এর মধ্যে ঈমান আছে? আরে কথা বলেন না কেন? হিন্দুদের মধ্যে ঈমান আছে, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, খ্রিস্টান, এদের মধ্যে ঈমান নাই। এরা আল্লাহ মানে না, পরকাল মানে না, আখিরাত মানে না। আল্লাহর আদালতে দাঁড় হওয়া লাগবে, আল্লাহর আদালতে হিসাব নিকাশ হবে, এটা তারা মানে না বলেই তো তাদেরকে বলা হয় বেঈমানওয়ালা, বেঈমান। আর বেঈমান যারা, এদের মধ্যে ঈমান নাই। এই জন্য দেখবেন এরা গুনাহ করে পাইকারি হারে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্বিচারে হত্যা করে। আছে না নাই? কারণ এদের মধ্যে ঈমান নাই, আল্লাহর ভয় নাই। তো আল্লাহর ভয় যার মধ্যে নাই, তো তাকে তো মানুষ বলাটাই মুশকিল। আর আল্লাহ তো তাদেরকে মানুষ বলে নাই, আল্লাহ তাদেরকে বলেছেন চতুষ্পায় জানোয়ার। চতুষ্পায় জানোয়ার, বালহুম আবাল, তারা চতুষ্পায় জানোয়ার। কারণ যারা আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল মানে না, আখিরাত মানে না, এরা মানুষ রূপী জানোয়ার। এরা জমিনের মধ্যে যা যখন চায় তখন তাই করতে পারে। কাউরে যদি খুন করতে হয় টাকার বিনিময়ে, ঈমান নাই তো খুন করতে পারে। কাউকে যদি জঙ্গির ট্যাগ লাগাইতে হয়, তো জঙ্গির ট্যাগ লাগাইয়া সাধারণ মানুষটাকে অপরাধী বানাইতে পারবে। কারণ তার মধ্যে ঈমান নাই। যখন যা মন চায় তখন তাই বেঈমানওয়ালা বেঈমানরা করতে পারে। এজন্য দেখেন না, ইসরায়েল, হামাস, ইরান, মানে এদেরকে, ওই গাজার মুসলমানদেরকে কিভাবে হত্যা করলো, অত্যাচার করলো।
কিন্তু বিশ্ব মিডিয়া তোলপাড় হয়ে গেল। আর ওরা যদি আমাদেরকে পাথর মারে আর আমরা যদি তুলাও মারি, তুলা বুঝেন, তুলা এরকম যদি একটা কাগজের টুকরাও নিক্ষেপ করি, ওরা এটারে অ্যাটম বোম বানায় ফালায় মিডিয়ায়। আর ওরা গুলি কইরা ঝাঁঝরা বানাইলেও নাকি ওরা সন্ত্রাসী না, মৌলবাদী না, জঙ্গিবাদী না। জঙ্গিবাদী ট্যাগ লাগায় আমরা কাগজের টুকরাও যদি নিক্ষেপ করি, নাও করি, তবুও মিথ্যা অপবাদ দিয়া সারা গোটা পৃথিবীর কাছে আমাদের মুসলমান জাতিকে হেয় করার জন্য, ওরা উগ্রবাদ আর সন্ত্রাসী বানাবার জন্য পায় তারা করতেছে সারা বিশ্ব জুড়ে। সারা বিশ্ব জুড়ে আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি সন্ত্রাসী। আপনাদের কাছে একটা কথা বলি, রাগ করবেন না, কে কোন দল করেন আমি জানি না, তবে আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার বরিশাল থেকে আসছি আপনাদের সিলেটে। আমাকে বরিশালের কোরআন আপনাদের এই সিলেটের কোরআন আলাদা তো? মাথা ঝুলান কেন? আলাদা আলাদা, আল্লাহ আলাদা, নবী আলাদা, কালেমা আলাদা, কাবা আলাদা। সব যদি এক হয়, এই ব্যানারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক ব্যানার আলাদা, দেখেন না একজন আর একজনের ফাইলেই মায়ের গুতা, কিল, ঘুষি যে যেমনে পারে চলতেছে না? তো রাজনৈতিক ব্যানার আমাদের আলাদা, পীরের ব্যানার আলাদা, কালেমার ব্যানার এক। বেঈমানরা যদি নবীকে গালি দেয়, যুবক তরুণ জাগতে হবে, যুবক তরুণ কিশোর জাগতে হবে। যদি দেখো তোমার সামনে কোন বেঈমান নবীরে গালি দেয়, জিহ্বা দ্বারা সাথে সাথে জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে, পিঠে কোমর ভেঙে দিতে হবে। যদি পারো তাহলে ভবিষ্যতে কোন বেঈমানেরা নবীরে গালি দেওয়ার সাহস পাবে না। বেঈমানরা ভয় পাবে, আর ভয় পাওয়ার জন্যই তো ইমানদারেরা স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরে বেয়াই, বেন, ভাবি, দাদা, দাদু, নানা, নানু সবাই আছে, আছে না? ঘরের মধ্যে, বাসার মধ্যে, রুমের মধ্যে ঢুইকা গেছে এক চোর। ফ্যামিলিগত ঝামেলার কারণে ঝগড়া, ভাবিও দেখে চোর, ভাইও দেখে চোর। ভাইও কিছু বলে না, ভাবিও কিছু বলে না, দাদাও কিছু বলে না, দাদুও কিছু বলে না। না বলার কারণ ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব। নেই দেখবা ঘরে যা আছে সব নিয়ে যাকবা, সব লয়ে যাও। আওয়াজ নাই, আওয়াজ না দেওয়ায় চোরাই সুযোগ পাইছে না। সব মালামাল, স্বর্ণ গহনা যেখানে যা পাইছে সব লইয়া চলে গেছে। এই সিলেটের মুসলমানেরা জবাব দেন, চোরার দোষ না ঘরওয়ালার দোষ? হ্যাঁ, কেন কেন ঘরওয়ালা কেন বলেনি চোরাইছে ধর? যদি ঘরের সবাই বলতো চোর আসছে ধর, এই আওয়াজ পাইয়া সমাজবাসী বলতো চোরাইছে ধর, সমাজের সবাই সজাগ হয়ে, পুরা মহল্লাবাসী, ইউনিয়ন পর্যন্ত সজাগ হয়ে যেত চোরাইছিল ওই গ্রামে। যখন ধাওয়া দিয়েছে চোর পালিয়ে গেছে, এই জমিনের মধ্যে বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমনদের অভ্যাস। তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি ঘুমিয়ে থাকি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি, নিজেদের একে অপরকে মোহাব্বতের নজর না দেই, তো আমাদের ভিতরেও বেঈমান নামক চোর ঢুইকা ইমানের ঘরে আগুন লাগিয়ে দেবে, ইমান চুরি করার পায়তারা করবে। আমরা বলবো না না, আমাদের ভিতরে রাজনৈতিক ব্যানার নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, ভিনের ব্যানার নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কালেমার ব্যানার নিয়ে যেহেতু আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এই ব্যানারে আমরা সবাই এক ঐক্য। যদি কোনো বেঈমানরা আমাদের ইমানের ঘরে ইমান চুরি করার জন্য চেষ্টা করে, তখন সাথে সাথে বেঈমানকে আমরা ধাওয়া করব। এ সমাজে তাদের জায়গা দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন? নারায়ে তাকবীর।
হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, দোনো হাত উঁচু করেন। হাত দিছে কেন? দোনো হাত করছেন, একটু নাড়া দেন, হাত নাড়া দেন, জোরে দেন মিয়া, নারায়ে তাকবীর। হাত নামান, ভালোই তো মাশাআল্লাহ। প্যান্ডেলেই তো বইরা গেছে গা। আমি তো ভাবছিলাম লোকজন নাই, কারে নিয়ে ওয়াজ করবো। ওই পিছনে তাকায় বিশ্বাস হয় না, হুজুররা মিথ্যা কথা কয় না। দেখছেন বইরা গেছে, বলে নাই বইরা গেছে। পিছনে তাকায় যে হুজুরে কইলো কথাটা সত্য না মিথ্যা, একটু তাকাই দেই। ও ভাই, আর লম্বা কথা নয়, আমার মোহাব্বতের ভাই, আজকের মাহফিলে যিনি বয়ান করবেন মুফতি মনিরুজ্জামান আল জামি, খুব মহব্বতের মানুষ, তিনি চলে আসবেন, এখনই আসবেন। আমি অল্প সময় কথা বইলা মাইক্রোফোন থেকে বিদায় নেব। আপনাদের কাছে বলি, অনেক চমৎকার বয়ান করেন, যে বয়ান শুনলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আমলের ব্যাটারির চার্জ চলে আসবে। খুব ভালো বক্তা ওয়াইস, আল্লাহ তাআলা যেন সারা দুনিয়ার জন্য কবুল করেন, বলেন আমিন। ঈমান এমন একটা মহাদৌলাত, ঈমান আছে জান্নাত আছে, ঈমান নাই জান্নাতও ওখানে বইছেন কা, আপনার তো দেখাই যায় না, সামনে আইন না। খুব মহব্বত করে, খানা খাওয়ায় পাড়ায়া পাড়ায়া, খাইতে হবে যত পারেন খান, ভালো মানুষ। এরে আল্লাহর গোলাম, দুটো আমল তুমি চালু করে দাও, মরতে দেরি করবা, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। দুই আমলের এক আমল তো আমগো মধ্যে আছেই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবারে ওয়াজ হয় না, এত স্লো আওয়াজ দেন আল্লাহু আকবার। বারবার আপনাদেরকে বলি, কথা বলেন, আওয়াজ দেন, আপনাদের আওয়াজে বক্তাদের আওয়াজ বাড়বে। আপনারা দুর্বল হইলে বক্তারা এমনি হইয়া পড়বে, বলেন আল্লাহু আকবার। তরুণ আছো কারা কারা? যুবক, যুবক হাত জাগান তো, যুবকেরা হাত জাগান, যুবকেরা হাত জাগান। বাস 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 বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ মনে বাঘ আছে দি, মাশাআল্লাহ। আমি ভাবছিলাম দি নাই, সেই সিলেটের শাহজালাল নাই, দেখিয়ে দি উত্তরসূরি বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যখন বেঈমানরা নবীরে গালি দিবে, তখন আমাদের রুখে দিতে হবে। যদি আমরা রুখে দিতে পারি, বেঈমানরা এই জমিনের মধ্যে গলা টান করে, সিনা উঁচু করে কথা বলতে সাহস পাবে না। আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আমিন। কবুল করেন, বলেন আমিন। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার আসতে বলবেন না, জোরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জহলোহানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজেমাস উদরাগর বুনা বাশত হি জামাস
ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই ঈমান আনলো যারা, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করলো যারা। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ মানেন? আল্লাহ মানেন না? দেখেন না, তারপরও মানেননি। এবার বলেন আল্লাহ কয়জন? কয়জন? মাঝে মধ্যে আবার চিল্লিয়ে কইতে হয়, জোরে কয় না। আল্লাহ কয়জন? এ জমিনের মধ্যে একদল বেঈমানেরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও সিলেটের মুসলমানেরা, বেঈমানরা যে বলে আল্লাহ নাই, ওদের কথা সঠিক না বেঠিক? আর আমরা যারা বলি আল্লাহ আছে, আমাদের কথা বেঠিক না সঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয় আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার জীবনী নাই, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। আর বেঈমানেরা কয় আল্লাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। ঈমান আছে না আপনাদের? নাকি সুদ টুদ খান, ঘুষ খান? যারা না কয় এরাও কি খায়নি মাঝে মধ্যে, কে জানে? ও আল্লাহ আমাদের সব ভাইকে সুদের থেকে হেফাজত করেন। আমিনের আওয়াজ জোরে দিলে কবুল হয়ে যাইতে পারে, এই ভয়ে দেন না, জোরে বলেন আমিন। বহু মানুষ দেখবেন সমাজের মধ্যে কপালে দাগ পরাইছে, তাহাজ্জুদ পড়ে, জিকিরও করে, কোরআনও পড়ে, সুদে টাকা লাগায়। যদি কই ভাই ব্যাপারটা কি সুদের টাকা লাগাইলেন কেন? কয় হুজুর আগে বেশি লাগাইতাম, এখন কম, কারণ আমি গত বছর হজ কইরাইছি, এখন বেশি সুদ খাই না, অল্প খাই। কত খায়? অল্প খায়। ও ভাই, পায়খানা পেটের মধ্যে থেকে একটা ময়লা বাইরে নি পায়খানার রাস্তা দিয়া, কথা কয় না কেন? পায়খানার রাস্তা দিয়া যেটা বাইরে, ওটারে কি কয় আপনাকে গ্রাম্য ভাষায়? গু। কি কয়? না গু কয় না অন্য কিছু কয়? গুই তো কয়। আচ্ছা বলেন, গুটা শুকায় গেছে, এখন যদি কেউ কয় আমি গুড় উপর পিঠ খাই, নিচের পিঠ না, কারণ উপরেরটা শুকাইছে, একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলবেন, হাসাহাসির কারবার না। আমি বুঝাইবার জন্য বলি, গু তো গুয়াই, উপর আর নিচ কি? সুদ তো সুদেই, অল্প খাওয়াও যেমন পাপ, বেশি খাওয়াও তেমন পাপ।